ইউ আর দ্য স্পোর্টস সেক্রেটারি অফ ইউর স্কুল, তুমি হলেই তোমার স্কুলের স্পোর্টস সেক্রেটারি। রাইট এ নোটিস উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দে একটি নোটিশ লেখো ফর ইউর স্কুল নোটিশ বোর্ড, স্কুলের নোটিশ বোর্ডের জন্য। আস্কিং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের বলো টু গিভ দেয়ার নেমস, তারা যেন নাম দেয়, ফর পার্টিসিপেশন, অংশগ্রহণ করার জন্য, ইন ভ্যারিয়াস ইভেন্টস, বিভিন্ন খেলাধুলায়, টু বি হেল্ড, যেটা অনুষ্ঠিত হতে চলেছে, অন দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল, যেটা তোমার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে অনুষ্ঠিত হতে চলেছে। 10, এখানে 10 নম্বর আছে এবং 100 শব্দে লিখতে বলেছে। কিসের ওপর? অ্যানুয়াল স্পোর্টস ডে নোটিস রাইটিং। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। তো আমি লিখতে শুরু করছি, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখব তোমরাও ঠিক তেমনভাবে অনুসরণ করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। এখানে বলে রাখি এই নোটিশটি ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এখানে আমি 120 শব্দে নোটিশটি লিখতে চলেছি। তো শুরু করছি, ভালো করে শোনো আর দেখো। যেহেতু স্কুলের নোটিশ, তাই তোমাকে প্রথমে স্কুলের নাম উল্লেখ করতে হবে। তো আমি স্কুলের নাম দিচ্ছি ABC হাই স্কুল, তোমরা দিতে পারো XYZ হাই স্কুল দিতে পারো, বা স্কুলের নামটাও দিতে পারো ABC হাই স্কুল। তার নিচেতে বড় হাতে লিখবে নোটিশ, NOTICE, নোটিশ। তার নিচেতে লিখবে ফর, কিসের জন্য? ফর অ্যানুয়াল স্পোর্টস ডে, ANNUAL, অ্যানুয়াল স্পোর্টস, SPORTS, স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে। তার নিচেতে বাঁ দিকে চলে আসবে রেফারেন্স নাম্বার। নোটিশ লিখতে হলে অবশ্যই একটা রেফারেন্স নাম্বার দিতে হয়। আমি দিচ্ছি C7/2025। এবার ডান দিকে চলে আসছি, ডান দিকেতে যেদিনকে তুমি নোটিশটা লিখছো সেদিনকে ডেট দেবে। আজকে আমি লিখছি 23 তারিখ, 23 জুলাই মাস 2025 সাল। এইটা প্রথম ইন্ট্রোডাকশান শুরু হয়ে গেল। কি কি অ্যাড করবে? স্কুলের নাম, বড় হাতের নোটিশ, কি উদ্দেশ্যে হচ্ছে, রেফারেন্স নাম্বার এবং ডেট। এরপর তোমার যা বক্তব্য ঠিক নিচে থেকে লিখতে শুরু করবে। তো শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আমাদের বার্ষিক ক্রীড়া দিবস শীঘ্রই অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাহলে অল দ্য স্টুডেন্টস আর ইনফর্ম দ্যাট, অল all the students, STUDENTS, all the students are informed, INFORMED, are informed that, জানানো যাচ্ছে যে আমাদের বাৎসরিক স্পোর্টস ডে অনুষ্ঠিত হবে শীঘ্রই। তাহলে আমাদের আওয়ার বাৎসরিক অ্যানুয়াল, ANNUAL, অ্যানুয়াল স্পোর্টস, SPORTS, স্পোর্টস ডে, DAY, ডে, শীঘ্রই অনুষ্ঠিত হবে। উইল বি হেল্ড, হেল্ড সুন, SOON, স্টপ। সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আমাদের বার্ষিক ক্রীড়া দিবস শীঘ্রই অনুষ্ঠিত হবে। অল দ্য স্টুডেন্টস আর ইনফর্মড দ্যাট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে উইল বি হেল্ড সুন। নেক্সট সেন্টেন্স। সেদিন অনেক ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হবে, আর সেদিন বিভিন্ন রকম খেলার আয়োজন করা হবে। তাহলে মেনি, MANY, মেনি স্পোর্টস ইভেন্ট, SPORTS, স্পোর্টস ইভেন্টস, EVENTS, many sports event will be organized, ORGANIZED, will be organized on that day, DAY, stop. সেদিন অনেক ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হবে। মেনি স্পোর্টস ইভেন্টস উইল বি অর্গানাইজড, অনুষ্ঠিত হবে অন দ্যাট ডে, সেদিনকে। নেক্সট সেন্টেন্স, এর মধ্যে রয়েছে দৌড়, লম্বা লাফ, তার মানে হচ্ছে লং জাম্প, উঁচু লাফ, হাই জাম্প, শর্টপুট, কাবাডি এবং রিলে দৌড়। ওকে, সব বাংলা দিয়েছি। তো দেখে নাও তাহলে কী হবে। এর মধ্যে রয়েছে মানে কি, দিস ইনক্লুড, এর মধ্যে আছে দিস, TIGS, দিস
include, include, these include races, 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 comma, লম্বা লাফ মানে লং জাম্প, লং জাম্প, JUMP লং জাম্প, কমা হাই জাম্প, JUMP হাই জাম্প, শর্ট পুট, SHOT শর্ট পুট, PUT পুট, শর্ট পুট, কাবাডি, KABADDI কাবাডি, অ্যান্ড রিলে রেস, RELAY রিলে রেস, RACE স্টপ। এর মধ্যে রয়েছে দৌড়, লম্বা লাফ, উঁচু লাফ, শর্টপুট, কাবাডি এবং রিলে দৌড়। দিস ইনক্লুড রেসেস, লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, কাবাডি অ্যান্ড রিলে রেস। নেক্সট সেন্টেন্স, সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন তার মানে কি? স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস, ফ্রম অল ক্লাসেস, CLASSES, স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস আর ওয়েলকাম, তাদেরকে স্বাগত জানানো হচ্ছে, আর ওয়েলকাম টু পার্টিসিপেট, PARTICIPATE স্টপ। তাহলে কী লিখলাম? সমস্ত শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস আর ওয়েলকাম টু পার্টিসিপেট। নেক্সট সেন্টেন্স, আগ্রহীদের অবশ্যই তাদের নাম নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে হবে। মানে যারা আগ্রহী, যারা অংশগ্রহণ করতে চাও, তারা অবশ্যই তোমাদের নামটা নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দেবে। তাহলে দোজ হু ইন্টারেস্টেড, তাহলে এভাবে সেন্টেন্সটা লিখবে, দোজ, THOS, দোজ, হু আর, যারা হয়, ইন্টারেস্টেড, INTERESTED, দোজ হু আর ইন্টারেস্টেড মাস্ট, অবশ্যই, গিভ, দেবে, GIV গিভ, দেবে, তাদের নাম, দেয়ার নেমস, দেয়ার নেমস, NAMES নেমস, কোথায় দেবে? টু দ্য আন্ডারসাইন্ড, টু দ্য আন্ডারসাইন্ড মানে সেক্রেটারি কাছে, স্পোর্টস সেক্রেটারি, SIGNED স্টপ। আগ্রহীদের অবশ্যই তাদের নাম নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে হবে। দোজ হু আর ইন্টারেস্টেড, যারা আগ্রহী, মাস্ট গিভ দেয়ার নেমস, তারা অবশ্যই জমা দেবে, টু নেমস তাদের নামটা, টু দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে। নেক্সট সেন্টেন্স, তোমার নাম, শ্রেণী এবং এটা তোমার হবে, তোমরা যে ইভেন্টে যোগ দিতে চাও তা লেখো, নাম, তা লেখো। এখানে একটা সেন্টেন্স আছে, তোমার নাম, শ্রেণী এবং তোমরা যে ইভেন্টে যোগ দিতে চাও তা লেখো। তাহলে এই সেন্টেন্সটা প্রথমে যদি করি তাহলে তার বাংলা হবে, তার ইংলিশ হবে, রাইট ইয়োর নেম, তোমার নাম লেখো, WRIT রাইট, ইয়োর YOUR ইয়োর নেম, তোমার নাম লেখো, ক্লাস লেখো, কোন ক্লাসে পড়ো সেটা লেখো, অ্যান্ড দ্য ইভেন্ট এবং সেই খেলাটার নাম লেখো, ইভেন্ট ইউ ওয়ান্ট টু জয়েন, ইভেন্ট ইউ ওয়ান্ট টু জয়েন, সেই খেলাটার নাম লেখো যে খেলাতে তুমি অংশগ্রহণ করতে চাও। ওকে, দেখো তাহলে রাইট ইউর নেম, তোমার নামটা লেখো, ক্লাসটা লেখো এবং সেই খেলাটার নাম লেখো যেটাতে তুমি যোগদান করতে চাও, ইউ ওয়ান্ট টু জয়েন। ওকে, নেক্সট, নাম জমা দেওয়ার শেষ তারিখ 24শে জুলাই 2025, নাম জমা দেওয়ার শেষ তারিখ 24শে জুলাই 2025। তাহলে দ্য লাস্ট ডে অফ সাবমিশন এরকম করে লিখতে হবে, দ্য লাস্ট, LAST লাস্ট, ডেট ফর সাবমিটিং, SUBMITTING, দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং নেমস, NAMES নেমস, is 24th জুলাই, JULY জুলাই 2025 স্টপ। তাহলে নাম জমা দেওয়ার শেষ তারিখ, দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং নেমস ইজ 24th জুলাই 2025। ওকে, নেক্সট সেন্টেন্স, চূড়ান্ত ইভেন্টের আগে মানে ফাইনাল খেলার আগে অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়, মানে একটা করে প্রতিদিন ম্যাচ হবে, সেই ম্যাচটাতে দেখা যাবে কে ভালো পারফরমেন্স করছে, তাই না? তাহলে চূড়ান্ত
ইভেন্টের আগে প্র্যাকটিস সেশন হবে, তাহলে প্র্যাকটিস সেশন PRACTICE, প্র্যাকটিস সেশন ACSSION, প্র্যাকটিস সেশন উইল বি হেল্ড HELD, practice session will be held before BEFOR, before the final events EVENTS. stop. চূড়ান্ত ইভেন্টের আগে অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। প্র্যাকটিস সেশন উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে বিফোর দ্য ফাইনাল ইভেন্টস, চূড়ান্ত খেলার আগে। তাই সময় মতো তোমাদের নাম দাও এবং প্রস্তুতি শুরু করো। তাই মানে কি, সো গিভ ইয়োর নেমস, GIV, গিভ ইয়োর ইয়োর নেমস, NAMES, নেমস। সো গিভ ইয়োর নেমস অন টাইম মানে সময় মতো, অন টাইম অ্যান্ড স্টার্ট START প্রিপেয়ারিং PREPARING, স্টপ। সো গিভ ইউর নেমস, তাই তোমরা নাম দাও, অন টাইম সময় মতো, অ্যান্ড স্টার্ট শুরু করো, প্রিপেয়ারিং মানে প্রস্তুতি শুরু করো। নেক্সট সেন্টেন্স, আরও তথ্যের জন্য অবসরের সময় নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করো, মানে আমার সাথে যোগাযোগ করতে বলছে আরও তথ্যের জন্য। ফর মোর ডিটেলস, more details, DETAILS, for more details, contact the undersigned, CONTACT, contact the under UNDERSIGNED, contact the undersigned during the recess, DURING, during the recess, RECESS, stop. ফর মোর ডিটেলস আরও তথ্যের জন্য, কন্ট্যাক্ট যোগাযোগ করো, দ্য আন্ডারসাইন নিম্ন স্বাক্ষরকারীর সাথে, ডিউরিং দ্য রিসেস মানে কি, অবসরের সময়, মানে ওই 15 মিনিট বা 20 মিনিটের যে গ্যাপটা থাকে সেই সময়। এবং লাস্ট সেন্টেন্স, আসো আমরা সবাই অংশগ্রহণ করি এবং দিনটিকে সফল করি। তাহলে আসো মানে কি, লেট আস, আসো, অল টেক পার্ট অংশগ্রহণ করি, টেক পার্ট PART, টেক পার্ট, অ্যান্ড এবং মেক দ্য ডে, মেক দ্য ডে এ গ্র্যান্ড সাকসেস, GRAND, গ্র্যান্ড সাকসেস, SUCCESS, স্টপ। আসো আমরা সবাই অংশগ্রহণ করি এবং দিনটিকে সফল করি। লেট আস অল টেক পার্ট, চলো আমরা সবাই অংশগ্রহণ করি, অ্যান্ড কি লিখে দিলাম, মেক দ্য ডে, এবং দিনটায় করি আ গ্র্যান্ড সাকসেস, এবং সাফল্যমণ্ডিত করে তুলি। এরপরে লেখা যখন হয়ে গেল, নিচেতে ডান দিকে লিখবে SD, তোমার নাম, স্পোর্টস সেক্রেটারি, ABC হাই স্কুল। বাঁ দিকেতে লিখবে কাউন্টার সাইন বাই HM।